সামনের দিকটা দেখবো না। আমাদের বাচ্চা হলে আমরা কোন দিকে দেখি ভাই? না না, আগে দেখি ছেলে না মেয়ে। প্রথম দেখি ছেলে না মেয়ে। ছেলে হলে আলহামদুলিল্লাহ, মেয়ে হলেও আলহামদুলিল্লাহ বলে, তবে কষ্ট করে। উফ, খুব দুর্ভাগ্য আমার ভাইয়ের আমার। আসলে ছেলে হোক আর মেয়ে হোক, ওটা আল্লাহর নিয়ামত, কিন্তু বিষয়টা আমি ওখানে নিয়ে যেতে চাই না। আমি চাইছি আশ্চর্য, এই লোকটা আল্লাহ নবীর মুখ দেখতে চাইছে না কেন? আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলি, ও ভাই তুমি এই লোকটার মুখ দেখবে না কেন? বলে আসলে আমি আপনার নাতি ছিলির মুখটা, চেহারাটা জানি। বলে আমার নাতি ছেলে, তুমি জানো তার চেহারা? বলে হ্যাঁ। বলে কি জানো? বলে আপনার বৌমাকে জিজ্ঞেস করুন। আপনি জিজ্ঞেস করে দেখুন, আপনার বৌমাকে জিজ্ঞেস করুন। বকুলতলা মাদ্রাসার বুখারীতে বায়ান এসেছে মায়েশাতুল হুমায়রা, মুসলিমে বায়ান এসেছে মায়েশাতুল হুমায়রা, নাসাইতে এসেছে আল্লাহর নবীকে মায়েশাতুল হুমায়রা মাঝে মাঝে যত্ন করে হুজুরের চুল মুবারকটাতে হাত দিয়ে গোসল বানিয়ে দিত। মনে করে দেখুন, মায়েশার রিওয়ায়েতে এসেছে আল্লাহর নবীর চুল মুবারক ছিল কোকচানো। হযরতে আব্দুল মুত্তালিবের নাতি ওই ছেলেটাকে সামনে নিয়ে ওই লোকটি বলছে, ও আব্দুল মুত্তালিব আপনি শুনে নেন, আপনার বৌমাকে জিজ্ঞেস করুন আপনার নাতি ছেলের চুলগুলো কোকচানো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন প্রাণের নবী? আমাদেরকে ছাড়িয়া। আল্লাহর রাসূলের চুল কোকচানো ছিল, পরে যেন বলবেন না কি ওয়াজ করে গেল মুনি সাহেব। কোথায় আছেন প্রাণের নবী? আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়? সবাই মিলে আছি বসে মাদ্রাসা বকুলতলায়। যাহার লাগে কান্দে রে মন, যাহার লাগে কান্দে রে মন, তিনি মদিনায়। স্বপ্ন যোগে হবে দেখা, হলে দিওয়ানা মদিনাতে শুয়ে নবী, মদিনাতে শুয়ে নবী মুদির দুরুদ শুনতে পান। কেমনে যাব মদিনাতে, সে পথ আমায় খুলে দেন। আপনাদের হুজুররা পড়ায় আলহাজ আব্দুল হাকিম সাহেব, হাজি সাহেব, মহব্বতের ভাইজান আমার, উনি নিজের চোখে দেখেছেন। নিঃসন্দেহে হজে যখন গেছে আল্লাহর নবীর রওজা মুবারকের ওই গায়ে 4 লাইনের কবিতা, কয়েক লাইনের কবিতা লেখা আছে। হাজি সাহেব আপনি হজ করেছেন? হ্যাঁ করেছেন। তা ও কবিতা লেখা নেই? যে কবিতাটা ভেঙে ফেলতে গেছিল জানেন না? যে কবিতাটা ভেঙে ফেলতে গেছিল আপনাদের মনে নেই? ইতিহাস লম্বা কথা। সে যে লোকটি ওই কবিতা লিখেছিল সেটা গ্রাম্য লোক। তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির লিখেছে, পড়ে দেখবেন।
একটা গ্রাম্য লোক আমাদের মতো, তার হজে যাওয়ার ক্ষমতা নেই। এখন যেমন হজে যেতে 7 লাখ 8 লাখ খরচা 6 লাখ, সে রসুলের রওজা এসেছেন, কিতাব পড়ে দেখবেন, আল্লামা তাফসিরে ইবনে কাসির লিখেছেন, রসুলের রওজা এসে বলছে, ইয়া রসুলাল্লাহ, আমি গ্রাম থেকে এসেছি, তা আপনি কি আমার জন্যে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারেন না যে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিক? ইবনে কাসিরে পড়ে আছেন, আচ্ছা আপনার পড়েননি, দুর্ভাগ্য বলছে, আমার দুর্ভাগ্য, হয়তো আপনার আমার অসন্তুষ্ট হবেন। হুজুর বলছেন আছে, লম্বা করছি না, আমি ছেড়ে দিচ্ছি ওই জায়গাটা আছে বলে কেতাবে, পরেরটা দেখে নেবেন আপনারা। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বলছে, আব্বা এই লোকটি ঠিক বলছে, সত্যি সত্যি আপনার নাতি শিরির চোখগুলো কোকছানো, চুলগুলো কোকছানো। বলতে জিজ্ঞেস করছে, আপনি একবার দেখুন তো আপনার নাতির ভুরুটা জোড়া নাকি, আর গোটা মুখটা নূরের আলোয় চমকাচ্ছে কিনা। নূরের নবী সোনার ছবি, নূরের নবী সোনার ছবি, মতির মতো চমক দেয় মুস্কি হাসি, হাসলে পরে চাঁদের আলো হার মানায়, মায়া মেনা মামিনা এমন মার হবে না। সবাই মিলি আছি বসে মাদ্রাসা বকুলতলা, শোনো শোনো মাদ্রাসার ওই হাফেজ সাহেব হুজুরিরা, কোরআন খারা সিনাই নিলে এত বড় পাওনা, হুজুরেদের দোয়াতে কোরআন খানা মুখস্থ এসেছে কলবে। আমি মুসাফির করি দোয়া মালিকেরই রহমে, কোরআন খানা রাখবে তারা সিনা পাকে ধরে রে। শুনলাম আবার এখানেতে বুখারী পড়ায় ওস্তাদে, বুখারীর ওই হুজুরেরা, বুখারীর ওই হুজুরেরা কত মেহনত করে ভাই। হাদিস শরীফ পড়বে ছেলে, রসুল আছে মদিনায়। আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বলছে, সত্যি আমার ছেলের চুলগুলো কোকসানো আর ভুরু মুবারকটা জোড়া। আপনারা কেউ রসুলের চুল দেখেছেন? দেখেছেন? কেন ভারতবর্ষে 2 জায়গায় রসুলের চুল আছে, আছে না নেই? জাননি, হয়তো যাবেন, আমি দেখেছি বলে বলছি। আমি প্রথমে বলেছি, আমি যে জায়গায় দেশ বিদেশে বা যেখানে না যাই আমি সে ওয়াজ করি না, আমি নিজের চোখে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের চুল মুবারক, হায়দ্রাবাদের বাদশাহ, হ্যাঁ ভাই, হযরত বল মসজিদ কাশ্মীর, আর 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 হচ্ছে আপনি যাবেন যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের আসাদুদ্দিন ওয়াইসি, ওই যে মিম পার্টি ভোট কাটাকাটি করে সবাই বলে, ওই হায়দ্রাবাদের চারমিনার তথা মক্কা মসজিদে বাদশাহ নিজামকে সৌদি আরবের গভর্নর চুল মুবারক দিয়েছিলেন। হাদিসে এসেছে, রসুল পাকের যখন গোসল দিতেন মায়েশা, সাহাবারা দাঁড়িয়ে থাকতেন হুজুরের চুল মুবারক নেওয়ার জন্য। হাদিস এসছে, এ লম্বা কথা, আমি যেটা বলছিলাম ভুলে যাব ছোট্ট করে। তখন হযরতে আব্দুল মুতালিব জিজ্ঞেস করছে, আচ্ছা এই লোকটা যা বলছে ঠিক বলছে? বলছে, আব্বা একদম ঠিক বলছে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি পড়ি আর ভাবি, আল্লাহ আল্লাহ, এরা কি পণ্ডিতেরা, রসুলের সব কিছু জানে এরা, কিন্তু দুর্ভাগ্যটা দেখুন। মা আমিনাতুজ জোহরাকে বলছেন লোকটি, আব্দুল মুত্তালিব শুনুন, আপনার নাতির আর একটা জিনিস দেখুন, দেখতে বলুন। বলে কি জিনিস? বলে আপনার নাতি বেঁধে এসছে এই জায়গাটা, অঙ্গচ্ছেদানা নামা, শেষ জমানার নবী যিনি হবে তার 2টো অঙ্গ ছেদন হবে। একটা হচ্ছে তার মায়ের সাথে নাড়ি কাটা থাকবে, জি রসুলের নাড়ি কাটা ছিল, জি সব ভাই জানেন,
হুজুরের নাড়ি কাটা ছিল কেন? যেহেতু আমরা মায়ের পেটে গেলে মায়ের মেনস্ট্রেশন বন্ধ হয়ে যায়, নাপাক পানি খায়। রসুল খেতে পারে পাগলা? আরে রসুলের জন্য ওটা আল্লাহ ব্যবস্থা করেন নাই, ওইটা ব্যবস্থা পাল্টে দিয়ে মায়ের মেনস্ট্রেশন জারি রেখে আমার আম্মাদের আমেনার পেটে বাচ্চা, আমেনাই নিজে বুঝতে পারতো না মাঝে মাঝে। এ তো বায়ান এসছে ভাইয়া। তো বললে আপনার পেটের বাচ্চা দেখুন খতনা করা। বলে হ্যাঁ ঠিক বলেছেন। তো খতনামাজ বুঝুন তো, মানে আমরা যারা মুসলমানই বলি, মানে বুঝতে পেরেছেন, ভুল বুঝবেন না। তো বললে আপনি যা বলছেন, মা আমেনাকে আব্দুল মুত্তালিব বলছে, ও মা এ যা বলছে ঠিক বলছে। বলে একেবারে ঠিক বলছে আব্বা। তো বলছে তুমি জানো কি করে? বলে বলছি তো, আমি কি করে জানি তো বলবোই, তবে তার আগে আমি আপনার ছেলের পিঠটা দেখতে চাই। আল্লামা কারামত আলী জৈনপুরীর নাম শুনেছেন? কেন? আরে আশ্চর্য কি বলছেন, আপনি জানেন না? জৈনপুর হুজুর আপনি উত্তরপ্রদেশের, এ যারা আলেম আছে তারা জানে, হাকিম সাহেব হয়তো জানেন না। আল্লামা কারামত আলী জৈনপুরী উনি আরবিতে একটা কেতাব লিখেছে, অসংখ্য কেতাব। সেই কেতাবটা বাংলাদেশ গভর্নমেন্ট সরকার, তখন হাসিনার ক্ষমতা ছিল, উনি একটা এই বইটাকে বাংলা অনুবাদ করেছেন। বইটার নাম নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কাছে আছে, আপনি নিতে পারেন, আমি দিয়ে দেবো পিডিএফ করে। বাজারে পাবেন না কিনতে, সেই জন্যে এই বইটা আল্লামা কারামত আলী জৈনপুর উত্তরপ্রদেশে। এনার নাম শুনেছেন? হুজুর বলে শুনেছি। এনার এক লাইনে এসে গেল বলে একটু বলছি, এক লাইনে। আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে? একটা লাইনে বলে দেবো। এনার পরিচয়টা হুজুর বলছিল, আপনারা জানেন না তাই। আল্লামা কারামত আলী জৈনপুরীর বাড়ি উত্তরপ্রদেশে, বুঝেছেন? উনি আসেন বাংলায়। উনি ট্রেনে করে চেপেছেন হাওড়া স্টেশন, তখনকার ট্রেন। উনি নেমেছেন, নেমে স্টেশনে যখন বার হচ্ছে তখন কিছু টুপিওয়ালা লোক ওনার কাছে গিয়ে বলছে, হজরত হাম লোগ বহুত মুসিবত মে পড়ি হ্যায়, মানে আমরা খুব মুসিবতে পড়েছি। বলে কি মুসিবতে পড়েছেন আপনারা? বলে ইহা সে থোড়ি দূর বাদ, তার মানে হলো গঙ্গার ধার দিয়ে কিছুটা দূর গেলে জায়গাটা এখন নাম হচ্ছে বেলুড়, এখন যার নাম বেলুড়। বলছে ওইখানে একটা লোক এসেছে, ও বাবা যোगी है। बोले वो क्या करते हैं? बोले वो पानी के ऊपर से हटते हैं और हवा में उठते हैं। हजार हजार आदमी उसकी सोबत में जाके उसको कदम दबाते हैं। आप चलिए ना बाबा। বলছে আমার বাড়ি উত্তরপ্রদেশে, আপনারা এখানকার আলেম ওলামারা এ ব্যাপারটা জানে না? বলে জানে, কিন্তু কেউ ওনার সাথে টক্কর দিয়ে এখনো পর্যন্ত সামনাসামনি হাজির হতে পারেনি। বলে ঠিক আছে চলুন, আমি যাচ্ছি, আপনি যদি নিয়ে যান যাবো, চলুন। উনি গিয়ে দেখে লোকজন ভরা, মঠে উনি বসে আছেন, লোকজন সব গায়ে হাত পা ধরে সব ওনার মেসেজ করছেন, ছেলে মেয়ে একসাথে। কোলের কাছে গিয়ে উনি বসে আছেন, উনি কোলের কাছে গিয়ে বলছে, এ জগি বাবা হাম ইউপি কা হ্যাঁ, ইউপি। উত্তরপ্রদেশের ভাষার একটা টান আছে, আমাদের বাংলার যেমন ভাষাটা টান আছে, টান আছে। যেই বলছে আরে কোন হতু? বলে হাম কারামত আই কারামত। बोले अरे करामत तू है क्यों आई बेटा? बोले हम सुने हैं अब पानी के ऊपर से। अरे बोले अरे वो तो हर वक्त जाते हैं हम, हर वक्त। बोले एक बार फिर देखिए ना, और एक बार देखान ना। बोले तू क्या करेगा? बोले हमारे साथ जितने आदमी है वो आपका कदम दबाएगा। माने बुझते পেরেছেন, এখানে যারা আছে সব আপনার পায়ে পড়ে আপনাকে পীর সাহেব হুজুর বলে মেনে নেবে। বলে আচ্ছা ঠিক আছে ফের বাদ চলো। উনি কি করেছেন? উঠেছেন, ইতিহাস করে দেখবেন। আল্লামা কারামত আলী জৈনপুরীর হুজুরের ইতিহাস জানেন না, এই জন্য এসে গেল বলে আল্লাহর বুজুর্গ দিনের তাবলীগ করেছেন উনি এবার কোলের কাছে গিয়ে ওনাকে বলেন আপনি যান। উনি পানিতে হাঁটছে, বুঝেছেন? যেই পানিতে হাঁটা শুরু করেছে ইনি তখন বসে পড়ে লিখছেন, আউযু বিরাব্বিল ফালাক, কাটছে সূরা ফালাক 5টা আয়াত, সূরা নাসের 6টা আয়াত। আল্লাহর রসুলকে জাদু করেছিল মনে করে দেখুন। একটি আপনাদের জানা আছে যে জাদু কাটার ওই 2টা সূরা হলো জাদু কাটার সূরা। আল্লাহর নবীর কাছে আসা কুরআনুল কারীম, যেটা মাদ্রাসা ছেড়ে রাদাস্তার বান্দিতে নিজেদের সিনায় নিয়ে নিয়েছে, একেবারে শেষ 2টো সূরা হুজুর কুল আউযু বিরাব্বিল ফালাক একটা করে আয়াত পড়ে আর মাটিতে জাদু কাটে। যত জাদু কাটে কারামত আলী জৈনপুরীর সঙ্গীরা হুজুররা দেখে ওই যোগী পানির মধ্যে ডুবে যাচ্ছে। যোগী যখন ডুবছে চিৎকার করে বলছে, এ কারামত তু কাহা
बाबूजी उठो लीजिए ले जा बेटा हम तो मर जाएगा बेटा হুজুরির জীবনীটা পড়ে দেখবে দিনের দাওয়াতের এই সাথী দিনী তাবলীগের এই রাহাবার এই আল্লাহর বন্ধু আল্লাহর ওলি দুরন্ত গতিতে ছুটে গিয়ে ওই যোগীর মাথার চুলটা ধরে গঙ্গা নদীর পাড়ে এনে ফেলে দিয়েছে যেই ফেলেছে অমনি বলছে কারামাত ये तेरा करामत नहीं है ये तो ला इलाहा इल्लल्लाह का करामत जोरे बोलुन सुबहानाल्लाह उनार किताबটা পড়ে দেন পাশে কিতাব আপনাকে দেখিয়ে আল্লামা কারামত আলী জৈনপুরী হুজুর লিখেছেন আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছে আরে আরে আপনি আমার নাতি ছেলের পিছনটা দেখবেন বলে হ্যাঁ মা আমিনা তো জোহরা বলছে আব্বা এই না আমার নাতিকে উনি দেখতে চাচ্ছেন বলে না আপনার ছেলেকে আপনার শ্বশুরের হাতে দেওয়া যাবে না আব্দুল মুত্তালিব লজ্জায় পড়ে গেছে বলে কেন বলে না আমি আপনার হাতে দেখব আমি ওটা আপনার হাতে আমি নিজে দেখতে চাই আপনি ধরে রাখুন আল্লাহ রসুলকে কদিনের শিশু সব ভুলে বসে আসবেন গুড আল্লাহর নবী শিশু রাসূলুল্লাহকে মা আমিনাতু জোহরা যেই ধরেছে পিছন দিকটা কবুতরে ডিম পেড়েছে মাকড়সায় জাল কবুতরে ডিম পেড়েছে মাকড়সায় জাল গারে হিসুরে আছে বসে দয়ার নবী লাল মনে আছে কিচ্ছু মনে নেই গারে সুরে বসে আছে কে আল্লাহ নবী আর ডিম পেড়েছে কে কবুতর আর জাল বুনেছে মাকড়সা লোকটি চেঁচিয়ে উঠে বলল আমেনা আমি আপনার ছেলের পিছন দিকটা দেখতেছি কেন জানেন আমরা আপনার ছেলের সামনের দিকটা জানি কিন্তু পিছন দিকটা জানি না আজ আমি জেনে নিলাম ইহুদি সম্প্রদায় তোমরা শোনো তোমাদের যুগ শেষ হয়ে গেছে তোমাদের দিন ধ্বংস হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে জোরে বলুন আওয়াজ দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহ আপনার এক বান্দা নারায়ে তাকবীর আপনি দিয়েছেন কে দিয়েছেন জানি না আল্লাহর মঞ্জুর হয়েছে তাই নারায়ে এসেছে প্রিয় ভাই সব কিছু মনে করবেন না মুহাম্মদ রাসূল এসেছে তাই ইহুদিবাদ বন্ধ হয়ে গেছে লোকটা আমার ওয়াজ বোঝাতে যাচ্ছে ভাইয়া আমি জানি না বোঝাতে পারছে কিনা আপনি আমার ওয়াজ বুঝতে পারছেন বলছে ইহুদিবাদ বন্ধ হয়ে গেছে লোকটা বড় অজ্ঞান হয়ে পড়ে গেছে কিতাব খুলে দেখবে লোকটা অজ্ঞান একদম জ্ঞান নেই আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেছে সর্বনাশ লোকটা যদি মারা যায় তাড়াতাড়ি ওনার মাথায় পানি দিলেন মা আমিনাতু জোহরা ভেতর থেকে মায়ের মন তো খুব নরম হয় শরিয়াতের নিয়মে পর্দার মধ্য থেকে উনি পানির ব্যবস্থা করে দিয়েছেন লোকটার জ্ঞান ফিরেছে ফেরার পরে বলছে আব্দুল মুত্তালিব আপনি কিছু মনে করবেন না আপনি বারবার আমার পরিচয় জানতে চাইছেন শুনুন আমার বাড়ি হলো শাম সিরিয়ায় আমি হচ্ছি ওই এলাকার সবচেয়ে বড় রাব্বি প্রধান ইহুদি আমি এসেছি আপনার নাতিকে খুন করতে আব্দুল মুত্তালিব বলছে তুমি আমার নাতিকে খুন করবে কেন বলে তুমি এতক্ষণ কি বুঝলে তুমি বুঝতে পারো নি তোমার নাবিতে হবে শেষ জমানার রসুল আমরা তাকে পৃথিবীতে টিকে থাকতে দিতে পারি না বোঝা যাচ্ছে ইসরাইল কি করবে লক্ষ্য করুন প্রিয় ভাইরা আপনার নাতি বলে আপনার নাতিকে আমি খুন করতে এসেছি কিন্তু বিশ্বাস করুন আপনার নাতির পিছনে ওই মোহরে নবুয়াতের চিহ্ন আর ওতে যে পশম আছে উড়ে নূরের আলো
আমি এত আতঙ্ক হয়ে গিয়েছি, আমি অজ্ঞান হয়ে গিয়েছি। আমি কথা দিচ্ছি আপনার ছেলেকে আমি খুন করব না, না 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 না, আমি আপনার ছেলেকে খুন করব না। কিন্তু মুশকিল হলো 40 জন আমার সাথী গোটা মক্কা শরীফে ঘুরে পড়েছে, গোটা মক্কা শরীফে ঢুকে পড়েছে। এই 40 জন কে যে কোথায় আছে আমি জানি না। এদের হাত থেকে আপনি একবার চেষ্টা করেন আপনার নাতি ছেলের বাঁচানোর। এদের হাত থেকে সংখ্যায় কতজন লিখে নেন, 40 জন লোক এসেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। মান আখলাসা ইয়াউমা আরবাইন। আমি হাফেজ নই, হাদিস বিশুদ্ধ ভাই। একটা হাদিস আছে না, মান আখলাসা ইয়াউমা আরবাইনা, যে ব্যক্তি 40 দিন ধরে কোনো একটি ইখলাসের সাথে আছে হাদিসটা, যে কোনো কাজ করেন, যে দিনের দাওয়াতের যে কাজ করে আল্লাহ পাক সেটাকে, সবাই জানে হাদিসটা, হুজুরা জানে। 40 দিন ভালো করে বুঝবেন, এসে গেলে বলে আমি চেষ্টা করছি। ওরা সংখ্যাই ছিল কতজন? 40 জন। ভাই মা হযরত আব্দুল মুত্তালিব বলছে, বৌমা এই খবরটা তো ভালো না। সত্যি তো, কোনো দাদু এটা মানতে পারে না, কোনো মাও মানতে পারে না, ব্যথা পায়। তাহলে আব্বা কি করব? আব্দুল মুত্তালিবের একটা কাজ করা যায় বৌমা, যতটা দূরে পারা যায় আমার নাতিকে সরিয়ে দিতে হবে। তবে তার একটাই পদ্ধতি আছে, যেহেতু আমাদের নিয়ম আছে, আমাদের বাচ্চাদের দুধ খাওয়াতে হয়। তা আমরা আমাদের বাচ্চাকে দুধ খাওয়ানোর সুযোগ নিয়ে ওকে আমরা যতটা দূরে পারি দুধ মায়ের কাছে পাঠাবো। হযরত আব্দুল মুত্তালিব বললেন, আমি না এইটার নজর রাখবে, দুধমা যিনি আসবেন তার ঠিকানাটা জিজ্ঞেস করবে, একটু দূরে হলে ভালো হয়। এটা হযরত আব্দুল মুত্তালিবের উপদেশ। মনে করে দেখুন, তৎকালীন আরবের নিয়মে মা আমিনাতুজ জোহরা, আবুল আবেদ দাসী সুয়াইবিয়া ও উম্মে হানি ওনার বাড়ির কাজের লোক, আর রসুলের পাকে দুধ খাইয়েছিলেন মা হালিমা সাউদিয়া। আপনার সব ভাই জানেন, উনি যখন রসুলের আতুর ঘরে ঢুকেছেন, মা হালিমা সাউদিয়া নবীর আতুর ঘরে যখন ঢুকেছেন, ভালো করে শুনেন, আল্লাহ রসুল তখন ঘুমাচ্ছ, বিশ্ব নবী তখন ঘুমাচ্ছেন, হুজুর তখন ঘুমিয়ে আছে। হযরত হালিমা সাউদিয়া বলেছেন, আমি ঢুকে পড়ে ঘুমন্ত নবীর বুকে হাত দিয়েছি, যেই হাত দিয়েছি অমনি উনি আমার দিকে তাকিয়েছেন। বলে আমি তাকিয়েছে যেই দেখি ওনার তাকানোর সাথে সাথে উনি আমার দিকে ফিরে মুচকি হাসি এসেছে, আর আমার সমস্ত শরীরে একটা বিদ্যুৎ চমকে গিয়ে আমার বুকটা যেটা শুকনো ছিল সেটাও দুধে দুধে পূর্ণ হয়ে গেছে। একবার জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। ঠিক সেই সময় মা আমিনা তো জোর এসেছেন, এসে জিজ্ঞেস করছে, বুবু আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো তয়েফে। বলে তয়েফে? বলে হ্যাঁ, মক্কা থেকে আনুমানিক 100 কিলোমিটার। মক্কা থেকে তয়েফে দ্রুত হাজী সাহেবরা গেছেন, আরো ভালো বলবেন, মানে হিসাব করলে কমপক্ষে 100 কিলোমিটার দূর মক্কা থেকে। হযরতে মা হালিমা সাউদিয়াকে পেয়ে মা আমিনা খুব বুদ্ধিমতী ছিলেন, তো কোনো রকমের প্রকাশ না ঘটিয়ে বললেন, আপনার বাড়ি তয়েফে, ওখানকার আবহাওয়া খুব মুক্ত, ওখানকার ওয়েদার খুব সুন্দর এবং ওখানকার ভাষাটা আরো সুন্দর, সুতরাং আপনি আমার ছেলেকে যদি দুধ খাওয়ান, সমস্যা হচ্ছে আমরা খুব বেশি পয়সা দিতে পারবো না। বলে আরে আপনার ছেলেকে নিয়ে যা বুঝে গিয়েছি, এখানে খুব বেশি পয়সা লাগবে না, আপনি চিন্তা করবেন না, এর আগে এমনি আপনি না দিলেও দুধ খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা সাউদিয়া বর্ণনা করছে যে আমি বাচ্চাটাকে হাতে করে নিয়ে কোলে করে নিয়ে সোজা চলে গেছি কাবা শরীফে। কেন? কাবা শরীফে আমার স্বামী হারিস আছে, আমার ছেলেকে নিয়ে বসে, ওনার একটা ছেলে ছিল তো, নাম তার আব্দুল্লাহ, আর ছেলে না হলে বাচ্চা না হলে দুধ আসবে কোথা থেকে বাবা? হ্যাঁ, তবে একটা জিনিস আল্লাহ যদি চায়, কখনো বিবাহের পরে বাচ্চা হওয়ার পরেও অনেক পরেও আমার নজরে আছে, মানে বাচ্চা মায়ের আর বাচ্চা হয়নি, তবু কোনো কারণে আবার তার দুধ এসছে, এটা দেখাও গেছে, মানে এটা হতে পারে এটা, কিন্তু ন্যাচারাল বাচ্চা না হলে দুধ হয় না। সেই জন্যে হজরতে হালিমা সাউদিয়া তার স্বামীকে বলছে যে আপনি কিছু মনে করবেন না, যে বাচ্চাটাকে এনেছি না, এ বাচ্চাটার বাপ নেই, মানে না থাক। বলে কেন? বলে পয়সা করি দিতে পারবে না, দিক, তুমি দেখো না আমাদের উটনিগুলো দেখো কি দুর্বল নিয়ে এসেছিলে,
ওর বাটে কোনো দুধ ছিল না। সত্যি তো, দেখো দেখো দুধে ভরে গেছে। কেতাবে এসে ওনার স্বামী দুধ দুইলেন, দুধ দুয়ে দুজনে খুব খেয়েছেন। খেয়ে কাবার চত্বরে শুয়ে পড়েছে। আল্লামা কারামত আলী জাইনপুরী হুজুর লিখেছে, কাবার চত্বরে শুয়ে পড়েছে মা হালিমা সাউদিয়া। একদিকে আল্লাহর নবী শিশু রাসূলুল্লাহ, একদিকে ওনার ছেলে আব্দুল্লাহ, স্বামী আছে পাশে। রাত গভীর, হযরতে মা আমিনাতু জোহরা দেখে ওনার মাথার কাছে সবুজ বর্ণের পোশাক পরা একটা লোক। কি বর্ণের? সবুজ বর্ণ। মা হালিমা সাউদিয়া ওনার স্বামীকে ডাকছেন, এই দেখো এই দেখো এই দেখো, এই একটা সবুজ, দেখো কি লোক, মনে হয় আমার ছেলেকে নিতে এসছে। ঘুম চোখে হযরতে হারিস চোখ চেয়ে বলছে, তোমার মাথা খারাপ, ও ছেলেকে কেউ নেবে না। বলে কেন? বলে না, ও ছেলেকে তুমি বুঝতে পারলে না, ওই ওই যে দেখছো না লম্বা করে দাঁড়িয়ে আছে, ওরও আল্লাহর ফেরেশতা। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ। মা হালিমা বলে, তা হোক, আমি আর থাকবো না, আমি এখনই পালাবো। কেতাব খুলে দেখবেন, উনি উটনির পিঠে উঠে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে স্বামীও রওনা হলেন। যে সমস্ত মহিলারা আগের দিন এসেছিল উটনি নিয়ে বাচ্চা নিতে, যারা আগে যাচ্ছিল তাদের টপকিয়ে মা হালিমা সাউদিয়ার উঠে গিয়ে যাচ্ছে। আল্লাহর নবী এসেছে তো, রাসূল এসেছে, রাসূল এসেছে, চারিদিকে চেয়ে দেখো আলো হয়েছে, নূর এসেছে, আরে নূর এসেছে, চারিদিকে চেয়ে দেখো আলো হয়েছে। মা হালিমা সাউদিয়া ওই রাখালগুলোকে টপকে গিয়ে ওই বাচ্চাটাকে কোলে নিয়ে যখন তয়েফের কাছাকাছি পৌঁছে যাবে, তয়েফ আর মক্কার মাঝ বরাবর মা হালিমা সাউদিয়ার কাফেলাটা 40 জনের একটা দল মা হালিমার কাফেলাটাকে ঘিরে ধরেছে। সংখ্যায় 40 জন মা হালিমার কাফেলা যখন ঘিরে ধরেছে, মা হালিমা সাউদিয়া বোঝেন না ব্যাপারটা কি হয়েছে। ভাই এই কি হয়েছে আপনারা? বলে আপনার নাম হালিমা? বলে হ্যাঁ। বলে আপনার কোলে ওই বাচ্চাটা জানেন কে? বলে না। বলে বাচ্চাটাকে দিয়ে দিন, ও বাচ্চাটার নাম মোহাম্মদ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি, আই লাভ মোহাম্মদ রসুল। আমি শুরুতে বলেছিলাম যে ভাষাটা, বলে ও হচ্ছে মোহাম্মদ সাল্লাম। বলে ওকে আমাদের কাছে দিয়ে দিন, আমাদের কেতাবের নাম আছে, আমরা ওকে খুন করব। আমরা 40 জন, আমাদের হেড আছে মক্কায়, আমরা মোট সংখ্যায় 41 জন, আমরা 40 জন ছড়িয়ে পড়েছি। এই ছেলেটাকে আমরা কতল করব, হত্যা করব, আপনি বাচ্চাটাকে আমাদের হাতে দিয়ে দিন। মা হালিমা সাউদিয়ার নাম যখন ধরেছে আরও অবাক হয়ে গেছে। বলে আপনারা আমার নামটাও জানেন? বলে হ্যাঁ, আপনার নামটাও লেখা আছে। আসলে কি জানেন, আপনারা যে ছেলেদের কোরআনের দাস্তারবান্দি করালেন, ওই ছেলেদের কলবের মধ্যে ঢুকে গেছে ওই আয়াতটা। আমি হাফেজ নই, হুজুররা পড়িয়েছে। আল্লাহ রসুলকে ওরা তেমন চিনত যেমন বাপ তার ছেলেকে চিনত। বাপ যেমন তার ছেলেকে চেনে, ওরা রসুলকে তেমন চেনে। আমার কথা বোঝা গেল কি? হ্যাঁ না বলুন। আমি হাফেজে কোরআন নয়, আয়াতে ভুল হয়ে যেতে পারে, তাই তরজামার কিছুটা অর্থ করে দিয়ে গেলাম। প্রিয় ভাই সব, বাপ যেমন ছেলেকে চিনতে ভুল করে না, বিশ্বের মানুষ তারা রসুলকে চিনতে ভুল করেনি। তাই বললে শোনো হালিমা, আমরা 40 জনের কাফেলা, ওকে এখন খুন করব, হত্যা করে ফেলবো। কেতাবটা খুলে দেখবি, মা হালিমা সাউদিয়া এবার করলে কি, নিজের কোলের ছেলেটার মুখের দিকে তাকিয়ে আল্লাহর নবীর মুখের দিকে বারবার ফিরছে, কিন্তু দুর্বল মা হালিমা করবে কি? উনি আল্লাহর নবীর কানের কাছে গিয়ে বললে, মুহাম্মদ। আল্লাহর রসুল তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দুধমা হালিমার বুকে মাথা দিয়ে আল্লাহর
রসুল যখন ঘুমাচ্ছে বিশ্ব নবীর মা দুদুমা হালিমা সাউদিয়া বলছে, মুহাম্মদ মুহাম্মদ ওরা তোমাকে মেরে ফেলবি, ওরা 40 জনের কাফেলা তোমাকে হত্যা করতে এসেছে বাবা, আমি তোমায় কি করে রক্ষা করব? ওরা এত লোক, ওদের কাছে তলোয়ার অস্ত্রে ভরা। আল্লাহর রাসূল হালিমা সাউদিয়ার কণ্ঠের আওয়াজ শুনে নিজের চোখটা আকাশের পানে তাকিয়েছিল। আল্লাহর নবী যে আকাশের দিকে তাকিয়েছে অমনি আকাশ থেকে 40 টুকরা আগুন এসে ওই 40 জন ইহুদি রাব্বিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এটা জোরে বলবে না নারায়ে তাকবীর। আমার হাজী সাহেব দিয়েছে, উনি তো সভাপতি। আল্লাহ আপনি কবুল করবেন আমার বায়ানের এই জায়গাটা। স্বয়ং হাজী সাহেবজি নারা দিয়েছে মালিক, আমার বাবু নারা দিয়েছিল। আল্লাহ আপনার নাম এসেছে। আল্লাহ আল্লাহ আপনার রসুলকে ওরা খুন করবে। 40 জনের কাফেলাকে আল্লাহ যদি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারে, ভারতবর্ষের জমিনে মোদিজি আর যোগীজি আর অমিত শাহ যতই চালাকি করুক, অসমের প্রফুল্ল মহন্ত আর অসমের হিমন্ত বিশ্ব শর্মারা ঈমানওয়ালাদের কেউ ক্ষতি করতে পারে? আরে চিল্লে বলুন, আরো জোরে বলুন। তাই মাদ্রাসা বকুলতলার দ্বীনি দাওয়াতের কাজ, মারকাতে তাবলীগ চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন, আরো জোরে বলুন। এই রাত ভাঙা সময় আল্লাহর রাস্তায় আগের ওলামা চেয়েছেন সিস্টেমটা একজনকে দিয়েই চাওয়াতে হয়। তবু আমার প্রিয় ভাই আলহাজ আব্দুল হাকিম সাহেবের আবেদন ফেলতে পারি না। আর রাতের এই ভাগে আপনাদের কাছে পায়ে ধরে, হাত নয় পায়ে ধরে, রসুলের ভালোবাসার এই প্রিয় প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে, কোনো আল্লাহ প্রেমিক এখানে আছেন জলসায় বসে? কোনো আল্লাহ প্রেমিক, কোনো রসুল প্রেমিক, নবী প্রেমিক মা আছেন? মা আল্লাহর নবীর নামে 10,000 টাকা বলতে পারেন, 10,000 টাকা। আমি বেশি দিয়ে শুরু করতাম, কিন্তু যেহেতু আগের হযরত বায়ানের মধ্যে চাঁদা তুলেছেন, এই সময়ে আপনাদের উপর চাপ দেওয়াটা এটা ঠিক যুক্তিসঙ্গত হবে না। যেটা আপনারা দিতে পারবেন এই রাতের বেলা, হাত ধরে বলছি, মঞ্চের নিচ থেকে পায়ে ধরে বলছি, আমি মুসাফির আজিজুর রহমান, বকুলতলায় পবিত্র মাদ্রাসার জন্য কোনো আল্লাহর বান্দা উঠে দাঁড়িয়ে নিচে থেকে বলতে পারেন নবীর জন্যে আমি 10,000 টাকা দেবো। একটা আল্লাহর বান্দা উঠে দাঁড়িয়ে বলতে পারেন? একটা আল্লাহর বান্দা এত রাতের বেলা যারা আছেন, একজন একটু বলতে পারেন? আপনার ব্যবসা আছে নতুন হাটে, আপনার ব্যবসা আছে প্রিয়র মোড়ে, আপনার ব্যবসা আছে কলকাতায়। এই দিনই কারখানার ছেলেদের জন্য 10,000 টাকা। মঞ্চের নিচে যারা আছেন, একটা আল্লাহর বান্দা উঠে দাঁড়িয়ে বলতে পারে না আইজুর ভাই আমি 10,000 টাকা দেবো আল্লাহর জন্যে, কোরআনের কারখানায় আমার মেহনতের কামাই এই মাদ্রাসার ছেলেরা খাবে। একটা আল্লাহর বান্দা, একটা আল্লাহর বান্দি আমার মা তায়ের নাম একটু পাঠাতে পারেন? মা এই রাতের বেলা নবীর নামে একটা আল্লাহর বান্দা পিছনের সামনের সারিতে যারা বসে আছে, একটা আল্লাহর বান্দা বলতে, একটা আল্লাহর বান্দা পায়ে ধরে চাইতে, বিশ্বাস করুন আমাদের দারুণ কষ্ট হয়। সারা রাত জাগি তো। আমার 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 আসার কথা আরো আগে, আমার বিয়ের বাড়ি 22 আপনারা জানেন। আমার মেয়ে বিয়ে দিয়েছি 22 পশ্চিম 22 আমার বেই সাহেব মাস্টার সিরাজ সাহেব, ওর দোকান আছে ওই ওখানে যে দোকানটা আছে আপনার মেয়েদের, কলকাতাতেও আছে আপনারা জানেন। যাই হোক, আপনাদের আপনজন মনে করে
আপনাদের নিজের মতো মনে করে, আপন মনে করে দুটো সাহায্য চাইছে। বিশ্বাস করুন, আপনার আব্বা আম্মা, মাস্টার সাহেব একটু দিকে আসুন। স্যার, আপনি কি বিওলো? বেশ করেছেন, নেননি, ভালো করেছেন ভাই। এতে কত দিয়েছেন? আমি ও টোটাল 10,000 দেবেন? মানে আমি বলেছি, চাপ দিয়েছি তাই একদম। গত বছরে আমি জানি না হুজুর, আপনাদের জানা নেই তো কি করেন আপনি বলছেন? এনজিও, বাহ, কি নাম? জনাব সাইফুল্লাহ মণ্ডল 10,000 দিয়েছেন। আপনার খুশি না অখুশি? শোন, আমাদের কষ্ট হয় না ভাই? দেখুন সব ভিজে গেছে। আসুন, এই ঠান্ডায় সব, আমার ড্রাইভার গাড়িতে আমার এক্সট্রা জামা রাখা আছে, সব ভিজে যায়। এই ঠান্ডা পড়ছে না, সব ভিজে গেছে। দেখুন, আপনাদের, শুধু আপনাদের জন্য নয়, আল্লাহর কোরআনের কারখানা ছেলেদের দার্স হবে। অত ন্যূনতম আল্লাহর এই সাদগায়ে জারিয়ার কাজে আমার এনজিওতে চাকরি করেন সাইফুল্লাহ ভাইজান। 10,000 টাকাটা বড় কথা নয়। আপনি যে খুশিতে এসেছেন আর হুজুর সার্টিফিকেট দিলেন, যিনি 2বার 3বার করে দেয়। বিশ্বাস করুন, কোনো আমল যদিও কাজে না থাকে, কোনো আমল যদিও না থাকে, এই সাক্ষীটা যে আপনি আল্লাহর আর রসুলের মহব্বতে দুটো অর্থ দিয়েছেন, এটাই আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে যথেষ্ট। ঠিক না বেঠিক? আরে সারা রাত তাহাজ্জুদের নামাজ গোজারের সময় এখনো আপনার হয়নি, হয়তো চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, তবুও চেষ্টা করবেন। তবু বলছি, এই যে দান 10,000, নারে তাকবীর। আপনি একটু জোরে দেন না আব্বা, দেন না আব্বা, একটু জোরে বলুন, আমার কষ্ট হয়। আমি বলছি, আপনিও বলুন, সবাই মিলে বলুন। আপনি আসুন, ভালো থাকুন। 10,000 টাকা আল্লাহ আপনাকে টাকার জন্য নয়, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। জোরে বলুন আমিন। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সাইফুল্লাহ ভাই, তাই না ভাই? উনি ভালো না হলে উনি এই রাতের বেলা আসে, রাত হয়ে গেছে। আসলে চাঁদা তোলার যে সময়, সে সময়টা পেরিয়ে গেছে ন্যাচারালি, আপনারা ভুল বুঝবেন না। চাঁদা তোলার যে সময়, এখন 1:45 বেজে গেছে, রাতের 1:45, অনেকটা রাত। আর আপনাদের না বসিয়েও ঝট করে কোপ মারাও যায় না, কিছু সিস্টেম আছে তো, সেই সিস্টেম নিয়ে দুটো নসিহাতও রাখছিলাম বোঝানোর জন্যে। এই সময় অনুরোধ রাখছি, কেউ যেন বাদ যাবেন না। আমার সাইফুল্লাহ ভাইজান উনি 2বার করে দেন, মৌলানা সাহেবজি সাক্ষী দিলেন। আপনারা যারা আছেন এই রাতের বেলা, মায়েদের তরফ থেকে একটু নাম পাঠিয়ে দেবেন। মায়েরা একটু আমার কাছে, আমি আপনার সন্তানের মতো, সেই উত্তর 24 পরগনা বসিরহাটের ইটিনটা অনেক দূর বাড়ি, বাংলাদেশ বর্ডার। আপনারা একটু দয়া করে যদি কিছু সাহায্য দেন, আপনারা একটুখানি বলবেন, আল্লাহর হস্তে আজিজুর ভাই আমি 5,000 দেবো, আমি 5,000, আমি 10,000 দেবো আজিজুর ভাই, মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামে। আপনাদের দেওয়া অর্থ দিয়ে, এখানে নাকি প্রচুর ছেলে থাকেন। মানে কতটা ছেলে? মানে দাঁড়ান না, তার মানে প্রত্যেক দিন 12 পাত। আরে আপনারা কবার খান? 2বার। কে 2বার খায়? এই কে বলো 2বার? আমি নিজে 4বার খাই, তাই খেয়ে তাই কুলুতি পারি না, আরও খেলে ভালো হয়। আর পরে 2বার এদের দিতে হবে, কমপক্ষে 3বার। তা 3বার হলে 3 × 4 = 1200, 1,200 লোক খায়, খেলা কথা। তা কমপক্ষে 2বার তো দেবেন, ভালো মন্দ না দিলে 2বার তো পেট ভরে দেবে। 3বার না দিন, হাজি সাহেব আছেন, 3বার দেবেন, 3বার না দিন, তা 2বার তো দেবেন। তা 2বার খেতে গেলে 800 লোক, একটা বাড়িতে 3 জন, তাই একজন কুটুম এলে মেজাজ গরম হয়। 2বার বেলা আর সময় পাইনি, এই যে হাজি, রাগ করবেন না, এটা সিস্টেম। তাই আমি অনুরোধ করছি, রাতের এই ভাগে যারা আসেন, ঠান্ডা পড়ছে বটে, কিন্তু এখনো এই 1টা বাজতে যায়, এই সময় যারা আছেন একটুখানি আমার সাথে সাহায্যের হাত বাড়াবেন। নবীর নামে নগদে যদি হাতে কিছু থাকে, আল্লাহর হস্তে আমায় বলবেন, একটা লোক কেউ বাদ যাবেন না। 500, 1000, 2000 একটুখানি নাম লিখিয়ে দেবেন। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো শোনে, আর মারা গেলে পাবি বান্দা বাঁশবাগানের কোনা। ভাত খাও, গোশো খাও, হজম হয়ে যাবে
পাবে, দান করিলি দানের টাকা কিয়ামতে পাবে। সবাই মিলে বলবে ভাই নবীর নামে তাই, একটুখানি আসুন শোনা আমার কাছে ভাই, একটুখানি বলবেন ভাই। আপনার দিয়েছেন আমি জানি, আগের হুজুরের কাছে দিয়েছেন। আমাদের সভাপতি সাহেব, ওনার ভাটা আছে হাওয়া ভাটা, অনেক দিন থেকে জানি। বাবা ভাটা না, হাওয়ায় চলে, নাম হাওয়া ভাটা। উনি 50,000 আগে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই শোনেন, 50,000 দিয়েছেন, ওতে ওনার খালাস নেই। কেন? যখনই ঝামেলা হবে, মাল শর্ট করবে, তখনই উনি যাবেন। যখনই শর্ট হয়, আমার জানা আছে মুফতি ইসমাইল সাহেবের মাদ্রাসার, আমি জানি উনি কিভাবে দু হাতে ওনাকে আলগে রাখতেন। আঁকলে খুব মহব্বত ছিল, জানেন তো ইসমাইল সাহেব আমাকে খুব ভালোবাসতেন, আপনারা জানেন না। আমার স্ত্রী হঠাৎ অসুস্থ, মারা গেছে অবশ্য, আপনার বউ মারা গেছেন। হ্যাঁ, তো ওই অসুস্থ সেই সময় আপনি জানেন দাওয়াত ছিল ওনার মাদ্রাসায়, আমি আসতে পারিনি। উনি বলেন আপনার স্ত্রীকে আগে দেখুন। বিশ্বাস করুন, আমরা যারা ওয়াজ নসিহত করি, অন্যান্য জায়গায় কোনো অজুহাত শুনতে চায় না, কোনো অজুহাত। দাওয়াত নিয়েছেন, আসতেই হবে। উনি প্রথম আমার জীবনের বক্তৃতা জগতে, মুফতি আমার প্রিয়তম আব্বাজান ইসমাইল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, উনি প্রিয় মুর্শিদের দরবারে পর্দা নিয়েছেন। উনি ওনার স্বীয় মুর্শিদের দরবারে, এখানে পর্দা নেননি তো, ইউপিতে, উত্তরপ্রদেশে, বড় বুজুর্গ। এনার সাথে বন্ধু ছিল। আর আউলিয়াদের সাথে বন্ধু থাকলে তিনিও আল্লাহর বন্ধু হয়ে যায়, নিশ্চিন্তে রেখেন। তো উনি 50,000 দিয়েছেন, বড় কথা নয়। 5,000 দিয়েছেন, এটাও কিছু না। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ রাখেন, আর আপনার দোয়া রাখুন ওনার রুজিতে বরকত দেন। এই জাতীয় মানুষ যদি না থাকে, খুব সমস্যা আছে। আপনারা জানেন না, এখন তো চারিদিকে আমাদের উপরে চাপ পড়ছে না, সব দিক দিয়ে চাপ, ব্যবসা বাণিজ্য, সব রুজি রোজগারের উপরে আঘাত পড়ছে সব দিক থেকে। ভেবে দেখুন, শুধু মাদ্রাসা নয়, আপনার দোকানগুলো বিনা কথায় ভেঙে দিচ্ছে ওরা, কোনো কথা শুনছে না, এমন একটা সিচুয়েশন বাস্তবিক, সব ভেঙে দিচ্ছে। আসাম, ত্রিপুরা, পশ্চিমবাংলা এখনো শুরু হয়নি, যেন না হয়। তো আমি জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেব হুজুরের জন্য একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। সবাই একটু হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। অনেক দিনের পুরানো মহব্বত ওনার সাথে। উনি বকুলতলা প্রিয়র মোড়ে, আপনি এই পাশের জামে মসজিদে আমাকে একবার দাওয়াত করেছেন, ইসমাইল সাহেব হুজুর সহ। আয় আল্লাহ, অনেক দিন পর ওনার চাঁদ মুখটা দেখলাম, একই রকম আছে, আরও যেন নুরানি জ্যোতি হয়ে গেছে দেখছি। আশ্চর্য, আগে যে জ্যোতি ছিল তার চেয়ে বেশি নুরানি জ্যোতি দেখলাম আজ। আমি অবাক হয়ে গেলাম। মানুষের বয়সের সাথে সাথে শরীরের চেহারার পাল্টে যায়, কিন্তু জানাব আলহাজ আল্লাহ, উনি ফোন করলে গলা শুনলে আমি ধরতে পারি। বিগত কয়েক বছর আগে ফোন করেছিল, বিগত কয়েক বছর পরে এই প্রোগ্রামের জন্য ফোন করেছেন। এক চান্সেই আমি ওনার গলাটা, আল্লাহ এই মহব্বত ভরা ভালোবাসায়, এতে কোনো স্বার্থ নেই, আমি ওনার জন্য দোয়া করছি। ওনার রুজির যে ব্যবসা, মূলত যে ব্যবসা, সমস্ত সমস্যাগুলো মিটিয়ে দিয়ে আপনি ওনার ব্যবসাটাকে আরো সুন্দর করে চলানোর তৌফিক দেবেন আল্লাহ। ওনার পরিবারটাকে হেফাজত রেখে দেবেন আল্লাহ। জানাব ভাই সাইফুল্লাহ সাহেব, যিনি 10,000 টাকা দিয়েছে, একটি এনজিওতে চাকরি করে আল্লাহ, উনিও আল্লাহ আপনার নবীর ঘরে 10,000 টাকা দিয়েছে। এই দানকে আপনার শাহী দরবারে আপনি কবুল করে নিন, সবাই মিলে।